আপনারা দেখছেন বিটিএন নিউজ। পরবর্তী খবরে শিলচর স্টিমারঘাট রোডে শ্রী শ্রী শনি মন্দিরের 3 দিনব্যাপী বার্ষিক উৎসবের সূচনা। শিলচর স্টিমারঘাট রোডে প্রতি বছরের মতো এবারও 27তম শ্রী শ্রী শনি মন্দিরের বাৎসরিক উৎসব সহ শ্রী শ্রী শনি বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 30-31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে নারায়ণ পুজো, শিব পুজো, চণ্ডী পুজো ইত্যাদি আরও অন্যান্য পুজো হবে। এ বিষয়ে উৎসব কমিটির সম্পাদক অনুপম পাল, কোষাধ্যক্ষ বিনয় পাল, বিকি শুক্লবৈদ্য প্রমুখ সদস্যরা বক্তব্য রাখেন। বক্তৃতা যে দিয়েছেন বলে দিয়েছেন। আর এখন হচ্ছে আমাদের আগামীকাল বাৎসরিক উৎসব হবে 1 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি আজকে তো প্রতিষ্ঠা দিবস চলছে। আর বিকালবেলা আমাদের প্রসাদ বিতরণ করা হবে 6টা থেকে, আর আগামী দিনও হবে 6টা থেকে, আর খিচুড়ি প্রসাদ হবে। আর আমাদের যে ডোনার, যারা ডিভোটেড পার্সন, যারা দান করেছে তাদের কিছু নাম বলবো, যেমন 2025 সালের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করবে সংগঠন খোঁজ। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের তরফে শনিবার ঘনিয়ালা মোকামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 2025 সালের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানিয়েছেন, শনিবার বেলা 11টা থেকে হজ যাত্রীদের সঙ্গে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এরপর সকল যাত্রীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি আহারের ব্যবস্থা রয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। খুঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আগামীকাল আমরা হজযাত্রীদেরকে এবছর 2025-এ যারা হজ করতে যাবেন মক্কার উদ্দেশ্যে, তাদেরকে খুঁজের পক্ষ থেকে একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি করতে গিয়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মরকজ কর্তৃপক্ষ গনিয়ালা। মরকজ ভবনের সবাই আমাদেরকে সাহায্য করাতে আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এবং ওনাদের সাহায্যের সহযোগিতায় আমরা কাজ করছি। আজ প্রায় কাজ শেষের পথে। সকাল 11টা থেকে মরকজ ভবনে ওরিয়েন্টেশন ট্রেনিংটা শুরু হবে এবং আমাদের প্রোগ্রামটি শুরু হবে দুপুর 1টার সময়। খুঁজের প্রোগ্রাম শুরু হবে এবং 3টার ভিতরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সবার আগে আমরা পরিচিতি পর্ব এবং হজযাত্রীদেরকে উত্তরে দিয়ে বরণ করব এবং একটা মোমেন্টও হাতে তুলে দেব খুঁজের পক্ষ থেকে উপহার হিসাবে। এছাড়া দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক হজযাত্রীদেরকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি আমাদের খুঁজ সংস্থার প্রত্যেক সদস্যরা, এবং সহযোগিতায় থাকছেন মরকজ ভবনে যারা প্রতিদিন আসা যাওয়া করেন, ওনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে আমরা এই কাজ করতে পারি। ধন্যবাদ। ক্লেভার হাউস জিপির পিতবিলে মহামৃত্যুঞ্জয় শিব বাড়িতে দিনভর পূজা পার্বণের মাধ্যমে শিব দুর্গার প্রাণ প্রতিষ্ঠা। ধলাইয়ের ক্লেভার হাউস জিপির পিতবিল গ্রামের টিলার ওপরে মহামৃত্যুঞ্জয় শিববাড়িতে দিনভর পুজো পার্বণের মাধ্যমে শিব দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হলো। এই উপলক্ষে শুক্রবার সকাল থেকেই সমতল ভূমি থেকে প্রায় 300 ফুট টিলার ওপর স্থিত এই শিববাড়িতে আসতে থাকেন বিভিন্ন এলাকার মানুষেরা। দিনভর পুজো পার্বণের পাশাপাশি ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। স্বপ্ন আদেশে এই শিববাড়ি তৈরি করেন এলাকাবাসীরা। এ নিয়ে এলাকার বাসিন্দা মুক্তালাল ভট্টাচার্য জানান, সম্প্রতি তিনিও প্রতিবেশী শিউধন কর্মী ও লাল বাহাদুর কর্মী টিলার ওপরে গিয়েছিলেন। ওই দিন রাতেই স্বপ্নে দেখেন সেখানে 2টি পাথর রয়েছে এবং তা শিব দুর্গার আবির্ভাব। এখন মন্দির স্থাপনের নির্দেশ পান। একইভাবে স্বপ্ন দেখেন বিভা রানী রায়। পরে তারা এখানে এসে পাথর 2টি আবিষ্কার করেন এবং মহামৃত্যুঞ্জয় শিববাড়ি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাই শুক্রবার শিব দুর্গার প্রাণ প্রতিষ্ঠা পুজো অনুষ্ঠিত হয়। আগামী শুভরাত্রিতে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া এখানে শিববাড়ি নির্মাণে উদ্যোগ নেবেন বলে জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্রাট কুমার, বরুণ ঘোষ, লাল বাহাদুর কর্মী, পুতুল গোয়ালা প্রমুখ। আওয়ার পরে এখানে ঘুরিয়ে উড়িয়া গেছি। গত সোমবারের আগর রবিবার দিন আমরা আইছি সকালবেলা, রবিবার দিন রাত্রে হঠাৎ দেখা যায় যে জায়গাতে আমরা ঘুরিয়া গেছি ওই জায়গাতেও একটা যেমন একটা আদেশের মতো আইছে যে আমরা 2 জন এখানে পড়ে রয়েছি, আমরা কেউ উদ্ধার করে না। আপনারা এইভাবে ঘোরাঘুরি হইয়া আমাদের মধ্যে ভাড়া দিয়ে যেতেছ। আমরা
এখানে আসি, আপনারা আমাদেরকে তুলেন এবং এইভাবে বসাই আমাদেরকে পূজা করেন। আমি মুন্নারে ডাকিয়া জিগাইলাম, মুন্নারে কয় আমিও সেম। সিধনে জিগাইলাম, সিধনে কয় আমিও সেম। আমরা সোমবার দিন আবার সকালে আইছি, হাই এইদিকে সব দিকে খালি ঘোরাফেরা করি, খোঁজ খবর করি। তারপরে হঠাৎ দেখি এই জঙ্গলের মধ্যে ঘাসপালা পড়ে রয়েছে 2জন পাথর। এই 2জন পাথরে আমরা ওই দিন সোমবার দিনে আমরা বহাই দিছি। এরপরে আর আমরা রাত্রে ঘুমাইতে পারি না। আমরা সবসময় দেখা যায় একটা আমাদের কইতেছে পূজা করো। আমরা বাধ্য হইয়া আমরা দেখলাম আজকের দিন শুভ দিন এবং মহামৃত্যুঞ্জয়। খালি এখানেই আসবো। আমরা আজকে একটু পূজার আয়োজন করেছি সামান্যভাবে, আমরা কেউকে নিমন্ত্রণ করিনি। 2-4 ঘরকে আমরা নিমন্ত্রণ দিয়েছি যে আমরা একটু মহাপ্রসাদ বানাবো বা শিবকে আজকে পূজা দেব। তদুপরি দেখা যাচ্ছে যে আস্থা এই নরসিংপুর ক্লেভার হাউস এলাকা, পুটিখাল এলাকা চতুর্দিক থেকে ফোন আসছে এই যে শিবের প্রতিমূর্তিটা, সেই মূর্তিটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং ওনারা দেখছেন যে এই পাথরটা কিভাবে আসলো এখানে। কিন্তু এই পাথরটা দেখে বোঝা যাচ্ছে যে শিব উনার ধ্যানে বসে আছেন, সেইভাবে বুঝতে পেরেছি আমরা। সেইভাবে বড় করে কোনো আয়োজন করতে পারিনি, ছোট করে আমরা আয়োজন করেছি। এবং আগামী শিবরাত্রি। খেলার খবরে শিলচরে চলতি 70তম বরদলৈ ট্রফিতে শুক্রবার লক্ষ্মীপুরের ল্যান্ডলোর এফসি আসরের দ্বিতীয় জয়ের মুখ দেখল। তারা একদিন হারালো রূপম ক্লাবকে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে তারাপুর অ্যাথলেটিক ক্লাব এবং চেঙ্কুরি প্রগতির মধ্যে ম্যাচটি ড্র হয়। আসাম সরকারের যুব কল্যাণ ক্রীড়া মন্ত্রক, গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আসাম জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত 70তম গোপীনাথ বরদলৈ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার শিলচর স্পোর্টিংয়ের মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচটিতে লক্ষ্মীপুর ল্যান্ডলোর পরাজিত করে রূপম ক্লাবকে। উল্লেখ্য, প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও জয়ের মুখ দেখেছিল ল্যান্ডলোর। দিনের দ্বিতীয় ম্যাচটিতে চেঞ্জকুরি প্রগতি মুখোমুখি হয় তারাপুর এসির বিরুদ্ধে। নির্ধারিত সময় পর্যন্ত দল দুটি 3-3 গোলের অবস্থানে থাকাতে ড্র হয় খেলাটি। সূচি অনুযায়ী শনিবারের দুটি খেলায় মুনলাইট খেলবে নাগা রংমাই ওয়াইসির বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচটিতে ইউএসএ উধারবন্দ খেলবে কল্লোল সংঘের বিরুদ্ধে। শিলচর রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব সমাপ্তি। শিলচর সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে শুক্রবার রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের অন্তিম দিন ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফুটবল ও কবাডি দিয়ে সমাপ্ত হলো 5 দিবসীয় ক্রীড়া উৎসব। এদিন মাঠে মেয়েদের ফুটবল খেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাধামাধব কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী তথা 2024 সালের সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে সারা জাগানো তারকা ফুটবলার সীমা বাগদি। চ্যাম্পিয়ন দল আরএমসি টিম এ দলের হয়ে এদিন দুর্দান্ত 2টি গোল করে সীমা। উল্লেখ্য, এদিন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সফল করে তুলতে ও পড়ুয়াদের উৎসাহিত করতে দিনব্যাপী মাঠে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, রাধামাধব কলেজের অশিক্ষক কর্মচারী পিটার নোয়া রংমাই, সাজিদুল আলম লস্কর, কমলেশ দাস, শিবেন্দ্র দাস প্রমুখ। বিটি নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।